আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আব্দুল গাফফার মাহফুজ। আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে বর্গের যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে উদাহরণ আলোচনা। অর্থাৎ গত ভিডিওতে আমরা কিছু উদাহরণ আলোচনা করেছিলাম, আজকে আমরা আরো কিছু উদাহরণ আলোচনা করে আমাদের বর্গের এই যে সূত্র সংক্রান্ত যে ছোট অঙ্কগুলো আছে, উদাহরণগুলো আছে, এগুলো আজকে আমরা সমাপ্ত করে ফেলবো। বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে যে ছোট অঙ্কগুলো আছে, অর্থাৎ এগুলো দিয়ে যে সৃজনশীল আসার যে অঙ্কগুলোর সম্ভাবনা আছে সেগুলো আজকে আমরা শেষ করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শেষ অবধি থাকবে এবং ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছে যায় তোমার কাছে। তো চলো কথা না বাড়িয়ে ইন্ট্রো পরে ফিরে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হয় তবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান নির্ণয় করো। তো এটা কিভাবে সমাধান করো চলো আমরা করি, এটা সমাধান করি। সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 5। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। এখন এখানে আমার দেখতে হবে যে হর, এই যে হর অংশটা থেকে কি কমন যায়, হর অংশটা থেকে কি কমন নিতে পারি। এখানে আমি হর থেকে কমন নিতে পারি এক্স, উপরে এক্স থাকলে এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে 1 বাই এক্সটা কিভাবে আসলো, একটু সাইডে খেয়াল করে দেখো। আমি যদি এখানে এক্স দিয়ে যদি আমি পুরোটাকে গুণ করি প্লাস 1 প্লাস 1 বাই এক্স, আমার তো এটাই আমি করছিলাম এখানে। তাহলে দেখো এক্স আর এক্স গুণ দিলে হবে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 1 গুণ দিলে হবে এক্স, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা, এক্স আর 1 বাই এক্স গুণ দিলে হবে 1। কিভাবে? কারণ এই যে এক্স ইন্টু 1 বাই এক্স, এক্স এক্স কাটা যায় তাহলে থাকে কি 1। তাহলে দেখো আমি কিন্তু উপরের রাশিটা পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা এক্স কমন নিয়ে আমরা অঙ্কটা করতে পারি। এখন কি করা যায়, এখন হচ্ছে এই এক্স আর এক্স কাটা যায়, তার উপরে থাকে কি 1, আর নিচে আমি একটু সাজিয়ে লিখবো এখানে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1। অর্থাৎ সাজিয়ে লিখলাম কেন, কারণ আমার এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এক্স আর 1 বাই এক্স আমি একসাথে রাখছি। তাহলে এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে আমাদের 5 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 6। অতএব নির্ণেয় মান নির্ণেয় মান 1 বাই 6, এটাই আনসার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি একবার ইজি ছিল, আমাদের বোঝার সুবিধার্থে আরেকবার এটা আলোচনা করছি। এটা যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 হয় তবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান নির্ণয় করো। দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে আমি পেলাম। তো প্রদত্ত রাশি কি, আমার এই যে অংশটা হচ্ছে আমার প্রদত্ত রাশি, এটার মানটা আমার বের করতে হবে। ওকে, তাহলে এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন এই হর থেকে, এই যে এই হর থেকে আমি কমন নিতে পারি হচ্ছে এক্স, এক্স কমন নিলে আমার আসে এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স। এই যে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা এখানে অঙ্কটা বা এক্স আমি কিভাবে কমন নিলাম। আচ্ছা, তাহলে এই এক্স আর এক্স, উপরে এক্স আর নিচে এক্স কাটা যায়, তাহলে উপরে থাকে কি 1, এই 1টা আমি এখানে লিখেছি। আর এখানে আমি একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ এই যে এই এক্সটা আর এই 1 বাই এক্সটাকে আমি একসাথে নিয়ে এসেছি, দ্যাটস আমার হয়ে গেছে কি এক্স প্লাস 1 বাই এক্স। এটা হচ্ছে মান বসানোর সুবিধার্থে। তাহলে আমি এখানে কি করলাম, এক্স প্লাস 1 বাই এক্স এর মান বসালাম 5 আর প্লাস 1 যা আছে তাই, এই ক্যালকুলেশন গুলো আমার আসে 1 বাই 6। তাহলে অতএব নির্ণেয় মান হচ্ছে 1 বাই 6। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি কোথাও সমস্যা হলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ।
অঙ্কটি হচ্ছে দেখাও যে a প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c দুইটি পূর্ণবর্গের অন্তরফলের সমান। দুইটি পূর্ণবর্গের অন্তরফলের সমান, তাহলে এটা কোন সূত্র আসে আমাদের? এটা হচ্ছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বা বর্গের অন্তরফল রূপে প্রকাশ। অর্থাৎ আমাদের যে 8 নম্বর সূত্রটা, 8 নম্বর সূত্র হচ্ছে আমাদের কি, ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা এই যে অঙ্কটা যে করব, আমরা এই অঙ্কটা করব হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র দিয়ে। 8 নম্বর সূত্র হচ্ছে কি আমাদের ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান, আচ্ছা ধরে নেই বা মনে করি a প্লাস টু বি ইকুয়াল টু এক্স আর 3a প্লাস 2c ইকুয়াল টু হচ্ছে y। এটা আমরা ধরে নিলাম, অর্থাৎ আমাদের ওই যে অঙ্ক করার সুবিধার্থে বা এটাকে সমাধান করার সুবিধার্থে আমরা এটাকে x ধরে নিলাম, এটাকে y ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশি বা আমরা জানি xy equal to x plus y by 2 whole square minus x minus y by 2 whole square। আমরা একটু সাইড নোট লিখতে পারি, বর্গের অন্তরফলের সূত্র। বর্গের অন্তরফলের সূত্রটা আমরা লিখে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমি যদি শুধু মানগুলো বসে এখানে, তাহলে মানগুলোর ক্ষেত্রে কি আসবে? এক্স এর মান ছিল আমার a প্লাস টু বি, ওয়াই এর মান ছিল আমাদের 3a প্লাস 2c ইকুয়ালস টু, আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা এক্স এর মান হচ্ছে আমাদের a প্লাস টু বি প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2। এই হচ্ছে প্রথমটা, মাইনাস a মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে a প্লাস টু বি মাইনাস 3a মাইনাস 2c, এটা হচ্ছে আমাদের 2 নম্বরটা, অর্থাৎ a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে আমাদের দেখো 3a আর a যোগ করলে হবে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের মানটা আসে কি 2b মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড বাই 2, এ হচ্ছে হোল স্কোয়ার। কেন এরকমটা হলো দেখো, মাইনাসের 3a থেকে প্লাসের 3a চলে গেলে থাকবে 2a, এটাকে মধ্যে রাখছি যেহেতু মাইনাসের মধ্যে রাখছি, b যা আছে তাই, c যা আছে তাই। এখন আমি এখান থেকে কমন নিতে পারি হচ্ছে 2 কমন নিলে আমার আসে এখানে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে আমাদের 2, তাহলে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন দেখো উপরের টু নিচের টু কাটা যায়, এখানে উপরের টু নিচের টু কাটা যায়, তা থাকে কি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস, এখানে থাকে আমাদের b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। তাহলে ইহাই পূর্ণবর্গের অন্তরফলের সূত্র বা ইহাই পূর্ণবর্গের অন্তরফলের মান। ইহাই পূর্ণবর্গের অন্তরফলের মান। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটি আরো একবার আলোচনা করছি। দেখো আমাকে দেওয়া আছে, দেখাও যে a প্লাস টু বি 3a প্লাস 2c দুইটি পূর্ণবর্গের অন্তরফলের সমান, অর্থাৎ এই যে এটা হচ্ছে দুইটি পূর্ণবর্গের অন্তরফলের সমান। দেখো মনে করি আমি a প্লাস টু বি কে আমি x ধরে নিলাম, a প্লাস 2c কে আমি y ধরে নিলাম। তাহলে দেখো মনে করি 2a প্লাস 2b ইকুয়াল টু x, 3a প্লাস 2c ইকুয়াল টু y। আচ্ছা আমরা জানি সূত্রটা কি, আমাদের সূত্রটা 8 নম্বর সূত্র ছিল এখানে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার।
তাহলে এখন আমি এ বি এর পরিবর্তে আমি এক্স ওয়াই দিচ্ছি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে বর্গের অন্তরফলের সূত্র, সাইড রুটটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখন আমি এই যে এটা বসালাম এক্স এর মান, এটা বসালাম আমি ওয়াই এর মান। তাহলে এক্স ওয়াই এ বি, এক্স ওয়াই যেহেতু গুণ, তাহলে এ প্লাস টু বি ইন্টু সি এ প্লাস টু সি। আচ্ছা, তারপরে এখানে আমি এক্স এর মানটা বসালাম, এখানে আমি ওয়াই এর মানটা বসালাম। এই যে এতটুক, এটা হচ্ছে আমাদের এক্স এর মান এক্স, আর এই যে এতটুক এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, অর্থাৎ এ প্লাস বি বাই টু আর এ মাইনাস বি বাই টু। এটা সেম যাই আছে তাই, খালি এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে, যেহেতু এটা প্লাস আছে মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, তারপরে আমি কি করলাম, এখানে ক্যালকুলেশন করলাম, 3 আর এ যোগ করলাম 4a 2b প্লাস 2c গেল, আর এখানে মাইনাস 3 থেকে এ চলে গেলে থাকে 2a, আমি যেহেতু মাইনাস এই জন্য এটাকে মধ্যে রাখছি, প্লাস 2b মাইনাস 3a মাইনাস 3c প্লাস 2b মাইনাস 2a মাইনাস 2c গেল। এখন এটা থেকে আমার এখানে সংখ্যা কমন যাচ্ছে 2 কমন নিলাম, এই যে 2 কমন যায়, 2 কমন নিলে আমার থাকে 2a প্লাস b প্লাস c। ঠিক সেম ভাবে এখান থেকে যদি 2 কমন নিই, আমাদের কমন যায় কি b মাইনাস এ মাইনাস সি, তাহলে 2 আর 2 কাটা যায়, এই 2 এ 2 কাটা যায়, তাহলে থাকে কি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, ইহাই পূর্ণবর্গের অন্তরফলের সমান। আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা, এই যে লাস্ট এটা 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইহাই পূর্ণবর্গের অন্তরফলের মান বা পূর্ণবর্গ অন্তরফলের সমান। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের শুধু এই সূত্রটা জানা থাকলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্রটা জানা থাকলে আমরা এরকম অঙ্ক ইজিলি করতে পারবো, আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করো। তাহলে এই যে অঙ্কটা, এটা করবো আমরা বর্গের সম্প্রসারণ সূত্র দিয়ে, অর্থাৎ আমাদের 9 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত যে সূত্রগুলো আছে 9, 10, 11, 12 চারটা থেকে যে কোনো একটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে চলো সমাধান করি একে। সমাধান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, আর দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29। আচ্ছা, তা আমরা জানি আমরা এখন কি করব, আমরা এখন আমাদের এই যে সূত্রটা বা এই রিলেটেড যে সূত্র সেটা বসাবো। যদি আমাদেরকে কি এসে এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে আমরা জানি 2ab এর সূত্রটা কি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমাদের 11 নম্বর সূত্রটা। এখানে ক্যালকুলেট দেখতে পারবা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের তো শুধু কি বলছে এ বি প্লাস বিসি প্লাস সি বের করতে, তাহলে আমরা এখানে জাস্ট তাই রাখলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মান হচ্ছে 9, 9 স্কোয়ার মাইনাস কত হবে 29। আচ্ছা, ঠিক আগের মতোই 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 9 কে যদি আমি বর্গ করি তাহলে আমার মানটা কত আসে, আমি একটু এখানে দিই 9 ইন্টু 9, 9 নং 81 অর্থাৎ 81, 9 নং 81 81। আর আমরা এখানে সাইডে একটা সাইড নোট লিখতে পারি মান বসিয়ে। কেন লিখলাম, কারণ এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 29। আচ্ছা, তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি এদিকে 9 নং 81 হয়, মানে 81 মাইনাস 29, তাহলে এখন কত আসবে আমাদের 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 9 থেকে 11 থেকে 9 চলে গেলে কত থাকে 2, হাতে থাকে 1,
2 আর 1 3, 8 থেকে 3 চলে গেলে থেকে 5 মানে 52। বা এখন উভয়কে আমি 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই যে 2ab প্লাস bc প্লাস c কেও 2 দিয়ে ভাগ করব, 52 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 52/2। সাইড নোট আমরা লিখতে পারি উভয়কে 2 দ্বারা ভাগ, উভয়কে 2 দ্বারা ভাগ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, কাটাকাটি করে দিব। এই টু কাটা যায়, তাহলে থাকে কি আমাদের এখানে ab প্লাস bc প্লাস ca, আর এখানে 52 কে 2 দিয়ে ভাগ করলে আমার আসবে হচ্ছে 26। অতএব নির্ণয় মান 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার আলোচনা করছি অঙ্কটি। উদাহরণ 9 নম্বর বলছে আমাদেরকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে। বলছে আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 29 হলে a b প্লাস বি সি প্লাস সি এর মান কত বা মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে আমাদের কি কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 29। তাহলে আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে কি, এখানে আর যে 11 নম্বর সূত্র হচ্ছে 2ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, আমরা এই সূত্র দিয়েও করতে পারি, আবার ডাইরেক্টলি 12 নম্বর সূত্র দিয়েও করতে পারি। ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। তাই আমরা 11 নম্বরটা দিয়ে করলাম। 11 নম্বরটা দিয়ে করে সাজায় লিখলাম, লেখার পরে এখানে আমরা কিসের মান বসালাম, এটা হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9 হোল স্কয়ার, আর যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 29। তাহলে 9 কে যদি স্কয়ার করি তাহলে আমাদের হচ্ছে 81 বা 81, আর 29 জাস্ট তাই। তো 81 থেকে 21 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার সেক্ষেত্রে মান আসবে 52। আচ্ছা, এখন উভয়কে আমি কি করছি, উভয়কে 2 দ্বারা ভাগ করছি, অর্থাৎ এই 2টা আমার বাদ দিতে হবে। আর এই 2টা বাদ দিতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, সেম ভাবে আমার এখানেও কি 2 দিয়ে ভাগ করতে হবে। যার জন্য আমি উভয়কে 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর কাটাকাটি করলে আমার মান আসছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত, 26। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ নির্ণয় মান হচ্ছে আমাদের কি 26, এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, x এর পাশে ভাগ আকার আছে, সমান অপোজিটে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে, x স্কয়ার মাইনাস 6 ইকুয়াল টু x, যেহেতু এটা ভাগ আছে অপোজিটে গুণ হয়ে গেছে। তাহলে এখন কি করতে পারি, এখন হচ্ছে আমরা পক্ষান্তর করে দেবো, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমাদের মিডল টার্ম করতে হবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। অর্থাৎ কিভাবে করলাম এটা মিডল টার্মটা দেখো, 6 কে যদি আমরা ভাঙি তাহলে 3 ইনটু 2 ইকুয়াল টু 6। ওকে, তাহলে আবার 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 1 থাকে, তাহলে x থাকে, x পাওয়া যায়। তাহলে এখন এখান থেকে আমাদের কমন যাবে কি, এখান থেকে আমাদের কমন যাবে হচ্ছে x, কমন গেলে হচ্ছে x মাইনাস 3, এখানে প্লাস 2 কমন গেলে x প্লাস মাইনাস মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন কি হবে, এখন হবে x মাইনাস 1 x মাইনাস 3, আর এখানে হবে x প্লাস 2, অর্থাৎ x এর মান কি হতে পারে, 3 হতে পারে, আবার x এর মান মাইনাস 2 হতে পারে। তাহলে এখন x এর মান x এর মান 3 হলে, x এর মান 3 হলে আমাদের রাশিটি কি দাঁড়ায়, 6 ডিভাইডেড বাই x এর মান 3 হলে আমাদের দাঁড়ায় 6 ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস 3 প্লাস 1। তাহলে 3 3 9 প্লাস 3 প্লাস 1 তো 6। তাহলে এখানে কি আসে আমাদের 9 + 13 13, 13/6। আবার x এর মান -2 হলে কি দাঁড়ায়, 6 ডিভাইডেড বাই -2
স্কোয়ার প্লাস 2 প্লাস 1, তাহলে এখন কি আসবে 6 এখানে 4 মাইনাস 2 প্লাস 1, তাহলে কি আসবে 5, তাহলে 3 ইকুয়ালস টু 2। অতএব সাইডে করে দিচ্ছি, অতএব x এর মান, অতএব নির্ণয় মান কত আসে আমাদের 6/13 অথবা কত 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আর একবার আলোচনা করছি। দেখো দেওয়া আছে আমার x মাইনাস 6/x ইকুয়াল টু 1 হলে 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে 6 মাইনাস 6/x ইকুয়াল টু 1। তাহলে এখন আমি কি করলাম, এই যে এতটুকু অংশে আমি লসাগু করছি x লসাগু করলে আসে, এটা নিচে তো মনে মনে আমাদের 1 আছে, মনে মনে 1 আর x ভাগ দিলে হয় x আর x গুণ দিলে হবে x স্কয়ার, x এর ভাগ দিলে থাকে 1 আর 6 গুণ দিলে হবে 6 ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে এই x এর পাশে গুণ আছে, যদি সমানের অপোজিটে চলে যায় তাহলে কি হয়ে যাবে, সরি এই x এর পাশে ভাগ আছে সমান অপোজিটে চলে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এইটার সাথে আমাদের গুণ হবে, 1 এর সাথে x গুণ হলে হবে তো x। আচ্ছা, এই x এর পাশে প্লাস আছে, অপোজিটে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে মাইনাস। এখন আমরা কি করলাম, মিডল টার্ম করছি, অর্থাৎ 6 কে আমরা এমন ভাবে ভাঙছি 3 ইনটু 2 ইকুয়াল টু 6, এমন ভাবে ভাঙছি যাতে এটাকে আবার যোগ বিয়োগ করলে আমাদের কি আসে 1 আসে। তাহলে দেখলাম 3 থেকে 2 চলে গেলে 1 থাকে, যার জন্য x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। তাহলে এখান থেকে আমাদের কমন যাচ্ছে x মাইনাস 3 প্লাস এর প্লাস, এখান থেকে কমন যায় 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো x মাইনাস 3 আছে দুইটা, আমি দুইটা থেকে আমি একটা নিলাম, আর এখানে x মাইনাস 2 এখানে x প্লাস 2 আছে, x প্লাস 2 নিলাম। তাহলে x এর মান এখানে প্লাস হলো কেমনে, দেখো x এর মান যখন আমরা এভাবে যখন লিখবো সমীকরণ আকারে, মাইনাস 3 থাকলে এটার মান হবে 3, আর যখন x প্লাস 2 যখন হবে এটার মান হবে মাইনাস 2। সবসময় এটা খেয়াল রাখবা, যখন আমরা শুধু x এর মানটা দিয়ে অঙ্ক করবো তখন এরকম থাকলে আমরা যদি মাইনাস থাকে, সংখ্যার আগে মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে, আর সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। যার জন্য যে x এর মান 3 হলে, x এর মান কত হলে, x এর মান 3 হলে আমার মানটা আসে কত 6/13, এই যে 6/13। আবার x এর মান যদি 2 হয়, যে মাইনাস 2 যদি হয়, সেই ক্ষেত্রে আমার মানটা আসে কত, শুধু 2, ক্যালকুলেশন করলে শুধু 2 আসবে। অতএব নির্ণয় মান 6/13, 2, অর্থাৎ মান দুইটা হতে পারে, 6/13 হতে পারে, আবার কি হতে পারে 2 হতে পারে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়গুলো, অঙ্কগুলো। আশা করি তোমরা অঙ্কগুলো সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং ভিডিওটি স্কিপ না করে সবাই দেখেছো। যদি কোথাও অঙ্কগুলো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোথাও না বুঝো, তাহলে অবশ্যই তুমি নিঃসন্দেহে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, আমার সাথে কমিউনিকেট করার জন্য সব ধরনের মাধ্যমগুলো দেওয়া আছে। আমার ফেসবুক, আমার লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এবং আমার ওয়েবসাইট অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। এবং তোমরা যে জায়গাটা বুঝবে না সেই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে বা তুমি খাতায় নোট করে সেটা তুমি আমার মেইল করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এটা দিয়ে আমি ইনশাল্লাহ অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো আগামী ক্লাসে আমরা ঘনের যে সূত্রগুলো আছে সেই অঙ্কগুলো দিয়ে আমরা ডাটা অঙ্কগুলো করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করবো যে একটা ক্লাসে সবগুলো সূত্র দিয়ে অঙ্কগুলো করা সম্ভব হয়। তাহলে এটাকে আমরা আস্তে আস্তে সৃজনশীলতার মধ্যে এগিয়ে যাব। তো যাই হোক শিক্ষার্থীরা, আজ আর নয়, মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।